কপালটা এতটাই খারাপ, আজকে সোমবার, তো সোমবার ম্যাট ক্যাফে বন্ধ থাকে, সেটা আমার জানা ছিল না। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। সো গাইজ, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ম্যাট ক্যাফে যাবই, যদিও বন্ধ থাকে তাও দরজা ভেঙে চুরে ম্যাট ক্যাফেতে ঢুকবো। তো আমি আর সাহেব বেরিয়ে পড়েছি ম্যাট ক্যাফে যাওয়ার জন্য। তো চলো ওখানে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে কী কী আছে না আছে তোমার সঙ্গে সম্পূর্ণ শেয়ার করা যাক। রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেলো কিছু ছাপড়িয়ারের সাথে, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিল। তো সাহেবকে আমি লাস্টে বললাম যে দেখ আর ভালো লাগছে না, এবার ওভারটেক করে যেতে হবে। তো না পারতে আমি অনেক জোরে গাড়ি চালিয়ে ওভারটেক করে অনেক কষ্ট করে বেরিয়ে গেছি। দেখো তোমরা ভিডিওটা, পিছনে মেয়েগুলো উইদাউট হেলমেট এইভাবে বসে আছে, মানে কি বলবো আর। खत्म, बाय बाय टाटा। পাশ থেকে দেখতে পাচ্ছ কীভাবে গাড়ি চালাচ্ছে, এত বাজে ড্রাইভ করছে এরা, মানে কী বলবো। না পারতে আমি এদের বেরিয়ে গিয়ে সামনে গিয়ে, মানে যতদূর পর্যন্ত ওরা যাচ্ছিলো ততদূর পর্যন্ত ওদের সঙ্গে গেলাম, দিয়ে দুটো একটা কথা বললাম যেটা শ্যুট করে নিই ভিডিওর মধ্যে, দিয়ে আবার ঘুরে ব্যাক করে মানে আমাদের যেখানে যাওয়ার ছিল সেখানে চলে গেলাম। আর সেই জায়গাটাই মানে ম্যাট ক্যাফে যেতে গেলে যেতে হয় তোমার শাহপুর দিয়ে, এই শাহপুর শিব মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গিয়ে বাইপাসে উঠতে হবে। আর না তুমি মঙ্গলবাড়ি দিয়ে যদি আসো, মঙ্গলবাড়ি দিয়ে আসতে গেলেও বাম হাতে পড়বে, দিয়ে সোজা এই রাস্তা হাই স্কুল, শাহপুর স্কুল মানে শাহপুর হাই স্কুল দিয়ে সোজা গিয়ে বাইপাসে উঠতে হবে তোমাদেরকে। এখন আছি বাইপাসে, মানে শাহপুর বাইপাসে। তো তোমরা যদি এই সাইডে কালিয়াচক থেকে আসো তাহলে তোমাদেরকে সোজা যেতে হবে, যেতে যেতে এই যে সামনে পড়বে হচ্ছে টিআরপি জোন। টিআরপি জোন তার একটু কিছুক্ষণ ক্রস করে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা পার করে হচ্ছে ম্যাট ক্যাফে। আর ওই দিক দিয়ে যারা নারায়ণপুর দিয়ে আসবে তো তারা তো দেখতেই পাবে আসার পথে রাস্তায় ডানাতে পড়বে ম্যাট ক্যাফে। তো এখন চলো যাওয়া যাক, ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো, কী কী এনজয় করছি তোমার সঙ্গে সম্পূর্ণ শেয়ার করছি, আর ভেতরে কী কী আছে না আছে সব তোমাদেরকে দেখাবো। তো চল, লন্ডনের ভাইব পাচ্ছি, নাসির দাবো এসে এখানে আসলে লন্ডনের ভাইব পাওয়া যাবে, তো লন্ডনের মতোই ভাইব পাচ্ছি, সব পাচ্ছি, ভালো কথা। কিন্তু কপালটা এতটাই খারাপ, আজকে সোমবার, তো সোমবার ম্যাট ক্যাফে বন্ধ থাকে, সেটা আমার জানা ছিল না। তো আজকে এসে এখানে দেখছি মনডে ক্লোজ লেখা যায়, তো তোমাদেরকে সেটা দেখাবো হচ্ছে মনডে ক্লোজ। বাদ বাকি সব ঠিক আছে, চারি সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাইবস, একদম সেরা সেরা লাগছে, ওয়েদার সেই হয়ে আছে। চলো তোমাদেরকে দেখায় ওখানে ওদের বোর্ড, একটা সাইনবোর্ড লাগানো আছে, ওখানে কী অবস্থা লাগে। এই যে গাইস এদের বোর্ড দেখো, এই যে লেখা আছে মনডে ক্লোজ। যেহেতু ম্যাট ক্যাফে বন্ধ, তো কোথাও একটা যেতে হবে। আমি আর সাহেব প্ল্যান করলাম যে গাজল যাব, কৌশুকি অবস্থা ছিল সেই দিন, আর চলে গেছিলাম গাজল। আর রাস্তায় যেতে যেতে ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে, যেহেতু সাহেবের মাথায় হেলমেট ছিল না, আমার মাথায় ছিল। তো স্যার গাড়ি ধরে আমার গাড়িতে সেফ লাইফের একটা স্টিকার লাগালো। আমি তো ভেবেছিলাম যে হয়তো কেস খেয়ে গেলাম বা কিছু, তো থ্যাংক ইউ স্যারদেরকে, মানে আমাকে কেস টেস কিছু দেয়নি, বললো যে হেলমেট পরবা। তো ওখান থেকে স্টিকারটা লাগিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে গিয়ে চলে আসলাম গাজলে এসে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। আর কালী মন্দিরে এসে এখানটা একটা ছিল জুসের দোকান, যেহেতু অনেকটি গাড়ি চালিয়েছি জুস খেলাম একটু। আর জুস খেয়ে ওখানে মন্দিরের ভিতরে ঢুকে দেখছি পূজার ব্যবস্থা চলছে, আর ঠাকুরমশাই ওখানে জোগাড় টোগাড় করছিল। তো আমরা ওখানে ছিলাম অনেকক্ষণ, আর খুব ভালো লাগছিলো যে হঠাৎ করে মায়ের দর্শনটা করতে চলে গেলাম। কোনো প্ল্যান ছিল না, কিন্তু যাওয়ার প্ল্যান ছিল ম্যাট ক্যাফেতে, কিন্তু চলে গেছিলাম মায়ের দর্শন করতে। তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর। আর এখানটায় খিচুড়ি ভোগ রান্না হচ্ছিলো সবাইকে দেওয়ার জন্য। ম্যাট ক্যাফে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ম্যাট ক্যাফে আজকে বন্ধ ছিল। আর আজকে কৌশিকী অবস্থা সেটা মাথা থেকে ছুটে গেছিলো মায়ের মন্দিরে আসার পর। আজকে আমার মনে পড়েছে যে আজকে কৌশিকী অবস্থা, তো মা আমাদের দুজনকে এখানে নিয়ে আসার জন্যেই ম্যাট ক্যাফেটা হয়তো বন্ধ রেখেছিল। তো আজকে আমরা মায়ের দর্শন করতে এসেছি এখানে, পেছনে তোমরা দেখছো ভোগ রান্না হচ্ছে, আর কিছুক্ষণ বাদেই মায়ের পূজা শুরু হবে এখানে। তো চেষ্টা করব পূজা অবধি থাকার, দেখি থাকতে পারছি কিনা। তো যারা মায়ের দর্শন করনি, এই মন্দিরটা হচ্ছে গাজল টোলটা ক্রস করে মোটামুটি 4-5 কিলোমিটার দূরে এই মন্দিরটা। বাম হাতেই তোমরা দেখতে পাবা এই মন্দিরটা, সাদা লাল একদম দক্ষিণেশ্বরের মতো মন্দির, দেখতেই পেলাম আমরা ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবা না। তো চলো দেখি মায়ের পূজা দর্শন। আর এই মন্দিরটার নাম হচ্ছে শঙ্করপুর সর্বজনীন কালী মন্দির, আর যেটা আমার জানা ছিল না। তো এখানে এসে দেখি সাইনবোর্ডটা লাগানো আছে।
দর্শন করে বেরিয়ে গেছিলাম আর একটা কালী মন্দিরের উদ্দেশ্যে। আরেকটু কিছু দূর গিয়ে আর একটা বেশ সুন্দর, খুব সুন্দর একটা কালী মন্দির, এই যে দেখতে পাচ্ছ তোমরা, তারা মায়ের মন্দির। তো এই তারা মায়ের মন্দিরটা মানে আমি জানতাম না যে এত ভালো মন্দির গাজলে আছে। আর ভেতরে যে তোমরা তারা মায়ের মুখটা দেখো, একদম জল করছে, মানে দেখেই একটা কি বলবো আলাদাই রূপ। মানে সত্যি মনটা ভরে গেছিলো ওদিন গিয়ে আমার। আর পাশেই বসেছিল মেলা, আর মেলা ঘুরে টুরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর অনেকক্ষণ যেহেতু হয়েছিল, অনেক রাত হয়েছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা গাজল দোলটায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।